গত ক্লাসে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতাটি, যে কবিতাটি মধুসূদনের মেঘনাদ কাব্যের প্রথম শব্দ থেকে নেওয়া হয়েছে, অংশটা আমি গত ক্লাসে পড়িয়েছিলাম। বাকি যেটুকু অংশ ছিল সেই অংশটুকু আমি আজকে পড়াবো। সাজিলা রথীন্দ্র ঋষভ বীর আভরণে হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। তার যুদ্ধসজ্জার ইন্দ্রজিতের যুদ্ধসজ্জার প্রস্তুতিটাকে তিনি এখানে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত কয়েকটি উপমা দিয়ে অলঙ্কৃত করেছেন। হৈমবতী সুত, হৈমবতী বলতে দুর্গার ছেলে কার্তিক যখন তারকাসুরকে বধ করার জন্য যেভাবে যুদ্ধসজ্জায় সজ্জিত হচ্ছিলেন, তার যুদ্ধ প্রস্তুতির সঙ্গে এখানে ইন্দ্রজিতের যুদ্ধ প্রস্তুতির যুদ্ধ সজ্জার কথা তুলনা করা হয়েছে। আরও একটি তুলনা করা হয়েছে, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিত গোধন সাজিল সুর সমী বৃক্ষমূলে। এখানে বৃহন্নলা, এখানে একটা পৌরাণিক বিষয় উত্থাপন করা হয়েছে, পৌরাণিক কাহিনী উত্থাপন করা হয়েছে। পৌরাণিক বিষয়টা হচ্ছে যে অর্জুন তথা পঞ্চ পাণ্ডবরা যখন বনবাসে ছিল এবং 1 বছর অজ্ঞাতবাস কাটাচ্ছিলেন, সেই এক বছর অজ্ঞাতবাসকালীন তারা বিরাট রাজার গৃহে আশ্রয় নিয়েছিলেন এবং সেখানে অর্জুন বৃহন্নলার হিসাবে ছদ্মরূপ ধারণ করে সে বাড়িতে আশ্রয় গ্রহণ করেছিলেন এবং বিরাট রাজের কন্যা উত্তরার নাচ গানের শিক্ষক হিসাবে তার পরিচয় দিয়েছিলেন। সেই বিরাট রাজের যখন প্রায় 60,000 গোধনকে কৌরবরা হরণ করে যখন নিয়ে যায়, সেই গোধন উদ্ধার করতে গেলে বিরাট রাজকে তারা পরাস্ত করে, কৌরবরা পরাস্ত করে এবং তাকে বন্দি করে। সেই বিরাট রাজ এবং গোধনকে উদ্ধার করার জন্য বিরাট রাজের কন্যা উত্তরার সারথি হিসাবে অর্জুন যায় এবং কৌরবদের সম্মুখীন হয়। কৌরবরাকে পরাজিত করে সেই বিরাট রাজের গোধনকে উদ্ধার করে এবং বিরাট রাজকে উদ্ধার করে। এখানে সেই প্রসঙ্গটা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ অর্জুনের যুদ্ধ প্রস্তুতি, যুদ্ধসজ্জা, আর এখানে তারকাসুরকে বধ করার জন্য কার্তিকের সজ্জার সঙ্গে ইন্দ্রজিতের যুদ্ধসজ্জার তুলনা করা হয়েছে। মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা ধ্বজ ইন্দ্রচাপ রূপী তুরঙ্গম বেগে আশুগতি। সেই রথ যেন ঘোড়ার বেগে ছুটে চলল, তার সেই রথের চাকায় যেন আকাশ বিচ্ছরিত হতে শুরু করলো। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, রথে চড়েছে, বসেছে, এখন যাওয়ার জন্য প্রস্তুত। ঠিক এই সময় হেনকালে প্রমিলা সুন্দরী ধরি পতি করযোগ, হাইরে হেমলতা আলঙ্গিয়ে তরু কলসরে কহিলা কাঁদিয়া ধ্বনি। ভ্রাতৃশোকে কাতর হয়ে রোষে ক্ষোভে নিজের প্রতি ধিক্কার দিয়ে ইন্দ্রজিৎ যখন যুদ্ধযাত্রার জন্য নিজেকে প্রস্তুত করছেন এবং রথে উঠেছেন, ঠিক সেই সময়ে তার প্রিয়তমা স্ত্রী প্রমীলা এসে তার পা ধরে লুটিয়ে পড়লেন এবং তিনি বললেন, কহিলা কাঁদিয়া ধ্বনি। ধ্বনি মানে এখানে মহিলা বা নারী জাতিকে বোঝানো হয়েছে, বা যুবতীকে বলা হয় ধ্বনি। কোথা প্রাণ সখে রাখি এ দাসীরে, কহ চলিলা আপনি। তুমি এই দাসীকে, অর্থাৎ এই প্রমীলাকে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ? তোমার প্রিয়তমা স্ত্রীকে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ? কেমনে ধরিব প্রাণ তোমার বিরহে অভাগী। তুমি যে চলে যাচ্ছ, তোমার বিরহে, তোমার অবর্তমানে এই প্রমীলা তোমার স্ত্রী কি নিয়ে বেঁচে থাকবে? হাইনাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে বন না দিয়া মাতঙ্গ যাই চলি, তবু তারে রাখে পদাশ্রমে যুথনাথে। জঙ্গলের মধ্য দিয়ে যখন বন হাতিরা বিচরণ করে, চলাচল করে, তখন জঙ্গলের মধ্যে যে সমস্ত লতাপাতা থাকে, সেই লতাপাতা গুলো সেই বনহস্তিদের পায়ে পেঁচিয়ে যায়, তবুও সেই লতাপাতাকে ছিন্ন করে তাকে পদদলিত করে হস্তিরা যেমন
চলে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু সেই লতাপাতাগুলোকে সেই বনহস্তীদের পায়ের নিচেই কিন্তু তারা শোভা পায়। হ্যাঁ, ঠিক সেই রকম ভাবে যূথনাথ বলতে এখানে বনহস্তীদের যে দলপতি থাকে তাকে যূথনাথ বলা হয়, হস্তীদের দলপতিকে যূথনাথ বলে। তবে কেন তুমি গুণনিধি ত্যাজক কিঙ্করী রে আজি, কিঙ্করী মানে সেবিকা, অর্থাৎ হস্তীরা যদি সেই লতাগুলোকে যদি সে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলে না যায়, হ্যাঁ, তাহলে তুমি আমাকে এইভাবে একা রেখে বিরহী করে তুমি কেন চলে যাচ্ছ, এই সেবিকাকে একা রেখে তুমি কেন চলে যাচ্ছ? এ কথা শুনে ইন্দ্রজিৎ হেসে উঠলেন এবং বললেন, ইন্দ্রজিতের জিতেই তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সেই বাঁধ। এখানে প্রমীলাকে সতী হিসাবে সম্বোধন করে বলছে যে তুমি যে আমাকে প্রেমের বন্ধনে আবদ্ধ করেছে। ইন্দ্রজিৎ তার পতিপরায়ণা স্ত্রী প্রমীলা দেবীকে বলছেন যে তুমি যে আমাকে প্রেমের বন্ধনে আবদ্ধ করে রেখেছ, সেই প্রেমের বন্ধন খুলতে পারবে এমন কে আছে? তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে। বলছে আমি তরাই মানে শিগগির আমি যুদ্ধ ক্ষেত্র থেকে ফিরে আসব। এতে রাক্ষস কুলের যেমন মান মর্যাদা বাড়বে, রাক্ষস কুলকে যেমন বংশকে যেমন রক্ষা করা হবে, ঠিক তেমনি তোমার প্রিয়তম তোমার কাছে আবার ফিরে আসবে। সুতরাং এখন আর দেরি না করে আমাকে তুমি বিদায় দাও। বিদায় এবে দেহ বিধুমুখী, এবে মানে এখন আমাকে বিদায় দাও। বিধুমুখী মানে চন্দ্রমুখী, বিধু মানে চন্দ্র, বিধুমুখী। উঠিল পবন পথে ঘোরতর রবে, রথবর, বরদের মধ্যে যেটা সবচেয়ে শ্রেষ্ঠ রথ সেটাকে রথবর বলা হয়। হৈম পাখা বিস্তারিয়া যেন, হৈম মানে সোনার পাখা বিস্তার করে উড়িলা মৈনাক সেল কথাটা উল্লেখ করা হয়েছে পৌরাণিক কাহিনী থেকে। মৈনাক কথাটা সেলের কথাটা এসছে পৌরাণিক যুগে। প্রায় সব পর্বত শ্রেণীরই পাখা থাকতো। তো এই পাখা থাকার কারণে পর্বতরা তাদের ইচ্ছা মতো সব জায়গায় অবাধে বিচরণ করতে পারত। তাদের এই অধ্যত্ত স্বর্গের রাজা ইন্দ্রদেবের পছন্দ হয়নি। তাদের এই অধ্যত্তকে খাটো করার জন্য, তাদের এই অহমিকা, তাদের এই অহংকারকে ভাঙার জন্য ইন্দ্রদেব পর্বতের পাখা কাটতে শুরু করেছিল, তাদের পাখনাগুলো কাটতে শুরু করেছিল। যখন এইভাবে কাটতে শুরু করলো, পর্বতের পাখা যখন কাটতে শুরু করলো, তখন মৈনাক, তারও তো পাখা ছিল, সেও তো জানে যে আমারও পাখা কেটে ফেলবে। তখন সেই ইন্দ্রদেবের ভয়ে সে সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজেকে রক্ষা করেছিল। তো এখানে ওই যে পাখা বিস্তার করে মৈনাক পর্বত যে পাখা বিস্তার করে, যেরকম পাখা বিস্তার করে দ্রুত গতিতে ছুটে গেছিল, সেই মৈনাক সেলের সঙ্গে এখানে ইন্দ্রজিতের রথের পাখার সঙ্গে তুলনা করা হয়েছে, যে সেই ইন্দ্রজিতের পাখা রথ ঠিক সেইভাবে মৈনাক পর্বতের মতো দ্রুত গতিতে ছুটে চলল। কিরকম? অম্বর উজ্জ্বলি, আকাশকে উজ্জ্বল করে রথের ছটায় আকাশ উজ্জ্বলিত হলো এবং দ্রুত গতিতে ছুটে চলল। সিঞ্জিনী আকর্ষী রয়েছে টঙ্কারিলা ধনু, বীরেন্দ্র। সিঞ্জিনী মানে ধনুকের ছিলা বা ধনুকের টং। তো প্রচন্ড আক্রোশে ধনুকে তীর সংযোজন করে ছুড়লেন। সেই ধনুকের ছিলার শব্দে কি হলো? পক্ষীন্দ্র যথা নাদে মেঘে মাঝে ভৈরবে। পাখিদের মধ্যে শ্রেষ্ঠ পাখি যাকে বলা হয় পক্ষীন্দ্র, পাখিদের মধ্যে শ্রেষ্ঠ পাখি যে, অর্থাৎ গরুড়, সেই গরুড়কে এখানে উল্লেখ করা হয়েছে। সেও যেন ভয়ে কেঁপে উঠেছিল ইন্দ্রের তীরের টঙ্কারের শব্দ শুনে। কাপিলা লঙ্কা কাপিলা জলধি, লঙ্কা সমস্ত লঙ্কা যেন সেই পবন রথের
আওয়াজ শুনে কেঁপে উঠল। ইন্দ্রজিতের ধনুকের টঙ্কার শব্দে কেঁপে উঠল লঙ্কা এবং সমুদ্র পর্যন্ত কেঁপে উঠল। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। এদিকে পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য পুত্র শোকাতুর বাবা লঙ্কার রাজা রাবণ যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছে। চারিদিকে বাজিছে রণবাজনা, গর্জিছে গজ, চারিদিকে যুদ্ধের দামামা বেজে উঠেছে, গর্জিছে গর্জন, হাতি গর্জন করছে। হেসে হর্ষ হর্ষ সরি হেসে অশ্ব, অশ্ব মানে হচ্ছে ঘোড়া, ঘোড়ার ডাককে চিৎকার, ঘোড়া চিৎকার করলে যে আওয়াজটা হয় তাকে বলা হয় হেরেসা। এখানে হেসে অশ্ব কথাটার মানে হচ্ছে ঘোড়ার চিৎকার। হুঙ্কারিছে পদাতিক, পদাতিক বাহিনী, যুদ্ধক্ষেত্রে যে 4 প্রকার বাহিনী থাকে তার মধ্যে এক প্রকার যারা পায়ে হেঁটে যুদ্ধ করে তাদেরকে পদাতিক বলা হয়। তো পদাতিক বাহিনী হুঙ্কার ছাড়ছে। রথি উড়িছে কৌশিক ধ্বজ, সেখানে লঙ্কার রাক্ষসদের যুদ্ধ পতাকা উঠছে, উঠেছে আকাশে কাঞ্চন কুঞ্চক বিভা। কাঞ্চন মানে সোনা, কুঞ্চক মানে তাবিজ বা কবচ, বিভা মানে দ্যুতি বা আলোক। অর্থাৎ রাক্ষস সেনাপতিদের মধ্যে যারা মহাবীর, তারা বীরত্বের প্রতীক হিসাবে যে তারা তাবিজ কবচগুলো পড়েছিল, সেই তাবিজ কবচের দ্যুতিতে সমস্ত দিক যেন আলোকিত হয়ে উঠছে। হেনকালে তথা দ্রুতগতি উত্তরিলা মেঘনাথ রথি। ঠিক সেই সময়ে, অর্থাৎ লঙ্কার পরিবেশ যখন যুদ্ধ রণমত্তে যখন সবাই ব্যস্ত, ঠিক সেই সময় ইন্দ্রজিৎ তার রথ নিয়ে লঙ্কায় প্রবেশ করলেন। নাদিলা কৌরবর দল হেরি বীর বরে মহাগর্বে। ইন্দ্রজিৎকে দেখে রাক্ষস সেনাপতিরা মহাধ্বনি চিৎকার ধ্বনি দিয়ে উঠল। এতক্ষণ তাদের মধ্যে যে দোলা দ্বন্দ্ব সংশয় ছিল যে তারা যুদ্ধে জিতবে না হারবে, কিন্তু সেই রাক্ষস কুলের ভরসা ইন্দ্রজিৎকে দেখে তাদের মনোবল অনেকটাই বেড়ে গেল। তাই তারা ইন্দ্রজিতের নামে জয়ধ্বনি দিতে শুরু করলো। নমি পুত্র পিতার চরণে, করজোড়ে কইলা পিতার চরণে নমস্কার করে ইন্দ্রজিৎ হাত জোড় করে রাবণের সামনে উপস্থিত হয়ে বললেন, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়েছে পুনরাঘব। হে বাবা, হে রক্ষ কুলপতি, হে রাক্ষস কুলের ভরসা তুমি, রাক্ষস কুলবর, অর্থাৎ এখানে লঙ্কার রাজা রাবণকে বলা হয়েছে, যে শুনেছি নাকি আবার রামচন্দ্র মরেও বেঁচে উঠেছে, ফিরে এসেছে। এ মায়া পিত বুঝিতে না পারি, কিন্তু এই মায়া এই ছলনা বুঝতে পারি না, একজন মরে গিয়েও আবার কিভাবে জীবিত হতে পারে। কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মল করিব পামরে আজি। কিন্তু যাই হোক না কেন, সে যদি জীবিত হয়ে আবার ফিরেও এসেও থাকে, তাহলে আমাকে অনুমতি দাও, আমি আবার সেই পামরকে, রামচন্দ্রকে যুদ্ধে গিয়ে পরাস্ত করব, আমি নির্মূল করব তাকে। ঘোর শরণালে করি ভস্য, তাকে তীরের আগুনে তাকে হয় ভস্য করব, না হয় বায়ু অস্ত্রে তাকে উড়িয়ে দেব, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। কিংবা হয় তাকে ভস্য করব, না হয় তাকে উড়িয়ে দেব, না হয় তাকে বেঁধে এই রাজপথে অর্থাৎ রাবণের চরণে এনে তাকে উপস্থিত করব, পিতার চরণে তাকে উপস্থিত করব। এই অঙ্গীকার কে করছে? ইন্দ্রজিৎ। কার কাছে করছে? রাবণের কাছে, অর্থাৎ তার পিতার কাছে। আলিঙ্গি কুমারে শিরচুম্বী মৃদুস্বরে উত্তর করিলা তব স্বর্ণ লঙ্কাপতি। ছেলেকে আলিঙ্গন করে তার মাথায় মমতার স্নেহের পরশ দিয়ে, তার কপালে চুম্বন দিয়ে লঙ্কাপতি রাবণ কি বলছেন? রাক্ষস কুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা, তুমি তো রাক্ষস কুলের চূড়ামণি, শ্রেষ্ঠ রাক্ষস বীর। হ্যাঁ, তোমাকে নিয়ে আমার গর্বের শেষ নাই। হ্যাঁ, কিন্তু এই কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাতে তোমা। কিন্তু এই মহাসংগ্রামে, কাল সমর মানে মহাসংগ্রাম, মহাসংকটে আমি তোমাকে যুদ্ধক্ষেত্রে পাঠাতে চাই না। কারণ কেন পাঠাতে চান না? হায় বিধি বাম
মম প্রতি। বিধি মানে বিধাতা, নিয়তি বা ভাগ্য, তার প্রতি বিরূপ, নইলে কুম্ভকর্ণের মতো একজন মহাবীর, বীরবাহুর মতো মহাবীর, একে একে সমস্ত রথী মহারথী সেই সামান্য ক্ষুদ্র মানব জাতির কাছে কিভাবে পরাজিত হচ্ছে। নিশ্চয় বিধি বা বিধাতা বা আমার নিয়তি আমার বিপক্ষে কাজ করছে। তাই তুমি এত বড় বীর হওয়া সত্ত্বেও তোমাকে আমি যুদ্ধক্ষেত্রে পাঠাতে চাই না, কারণ আমার নিয়তি আমার বিপক্ষে কাজ করছে। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে। কেউ কি কখন শুনেছে যে মানুষ শিলা জলে ভাসে? শিলা তো কোনোদিন জলে ভাসে না, কিংবা মানুষ মরে গেলেও আবার জীবিত হয়ে ফিরে আসে না। তবে আমার ক্ষেত্রে দুটোই হচ্ছে। রামচন্দ্রকে তুমি যুদ্ধক্ষেত্রে নিহত করলে, তাকে পরাস্ত করলে, তার সৈন্যদলকে শেষ করে দিলে, সে আবার জীবিত হয়ে এসে তোমার প্রিয় ভাই রাম বীরবাহুকে কিভাবে সে হত্যা করতে পারে? রাবণের মুখে এই সমস্ত কথা শুনে উত্তরীলা বীর দর্পে অসুরারি এখানে ইন্দ্রদেবকে বলা হয়েছে, স্বর্গের রাজা ইন্দ্রকে বলা হয়েছে অসুরারি, মানে অসুরদের অরিকে বলা হয় অসুরারি। আর অসুরদের অরি হচ্ছে ইন্দ্র, আর তার শত্রু হচ্ছে মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিৎ। তো এখানে অসুরারি বলতে ইন্দ্রদেবকে বোঝানো হয়েছে, আর অসুরারি রিপু মানে ইন্দ্রদেবের শত্রু অর্থাৎ ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। উত্তরীলা বীরদর্পে অসুরারি রিপু, কি ছাড় সে নর তারে ডরাও আপনি। এই সামান্য মানব জাতি কি ছাড়? সে নগণ্য একটা মানব জাতিকে দেখে তোমার এত ভয় কিসের, এত আশঙ্কা কিসের? তারে ডরাও আপনি রাজেন্দ্র। রাজাদের মধ্যে শ্রেষ্ঠ, যে তাকে রাজেন্দ্র বলা হয়। থাকিতে দাস যদি যাও রণে তুমি, এই কলঙ্ক পিতা ঘুষিবে জগতে। বলছে আমার মতো যোগ্য সন্তান থাকতে, তোমার ছেলে ইন্দ্রজিৎ থাকা সত্ত্বে, অর্থাৎ আমি থাকা সত্ত্বে তুমি যদি যুদ্ধক্ষেত্রে যাও, তাহলে এই অপবাদ, এটা কলঙ্ক, এটা রাক্ষস কুলের কলঙ্ক, তথা আমারও একটা কলঙ্ক, যে আমি যোগ্য সন্তান থাকা সত্ত্বেও, মহাবলিয়ান হওয়া সত্ত্বেও আমি নিজে যুদ্ধক্ষেত্রে না গিয়ে আমি আমার সদ্য পিতাকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছি। এটা যেন আমার পক্ষে কলঙ্ক স্বরূপ, এবং এই কথাই চারিদিকে প্রচারিত হবে। হাসিবে মেঘবাহন কাকে বলা হয়? ইন্দ্রদেবকে বলা হয় মেঘবাহন। স্বর্গের রাজা ইন্দ্রদেব হচ্ছে মেঘবাহন। বলছে আমি যদি না যাই, তো তুমি যদি যুদ্ধক্ষেত্রে যাও আর আমি যদি বসে থাকি, তাহলে ইন্দ্রজিৎ কটাক্ষ করে হাসবে যে দেখো, নিজের দুর্বল ভেবেছে, সে তার যুদ্ধ করা হয়তো তার সামর্থ্যের মধ্যে নেই, সে নিজেকে দুর্বল ভেবেছে, তাই সে যুদ্ধক্ষেত্রে নিজে না গিয়ে তার পিতাকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে। এই কথা শুনে ইন্দ্রদেব কটাক্ষ করে হাসবে। রুষিবেন অগ্নিদেব, রুষ্ট হবে, রাগান্বিত হবে। ইন্দ্রদেব হয়তো রাগান্বিত হবে, আমি থাকতে তুমি যদি যুদ্ধক্ষেত্রে যাও। 2 বার আমি হারানো রাগ হবে। আমি এর আগেও 2 বার হারিয়েছি। আমরা জানি যে একবার নিশা যুদ্ধে, রাত্রিকালীন যুদ্ধে রাবণকে পরাস্ত করেছিল, আর একবার নাগপাশে বদ্ধ করে রাবণকে পরাস্ত করেছিল। একবার পক্ষীন্দ্র অর্থাৎ গরুড়ের সহায়তায় রামচন্দ্রের প্রাণ ফিরে পেয়েছিল, আর একবার পবনপুত্র হনুমানের সহায়তায় ঔষধি এনে রামচন্দ্রের প্রাণ ফিরে পেয়েছিল। তো 2 বার, এর আগে 2 বার রামচন্দ্র মরে গিয়ে আবার ফিরে এসছে। তাই বলছে 2 বার হারানো রাঘবে, আর একবার পিত দেহ আজ্ঞা মরে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। 2 বার তো সে মরেও ফিরে এসছে, কিন্তু এবার আমি দেখতে চাই কোন ওষুধ দিয়ে, কোন মহা ঔষধ দিয়ে সে আবার প্রাণ ফিরে পায়। অর্থাৎ আমি দেখতে চাই যে আমার মতো বীরের আঘাত সহ্য করা পরেও সে কেমন করে আবার প্রাণ ফিরে পায়। কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম। রাক্ষসপতি, এখানে রামচন্দ্র, ইন্দ্রজিতের কথা শুনে রামচন্দ্র বলছেন, কি বলছেন, ইন্দ্রজিতের কথা শুনে রাক্ষসরাজ রাবণ বলছেন, কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানু অকালে ভয়ে
আমার ভাই কুম্ভকর্ণ এই রামচন্দ্রের সাথে যুদ্ধ করার জন্য অকালে আমাকে বাধ্য হয়ে তাকে ঘুম থেকে উঠাতে হয়েছে। কারণ কুম্ভকর্ণের ব্যাপারে আমরা সবাই জানি যে কুম্ভকর্ণ 6 মাস ঘুমায়, 6 মাস ঘুমানোর পরে একবার জেগে উঠে, আবার 1 মাস হয়তো জাগ্রত থাকার পরে আবার সে ঘুমিয়ে পড়ে। সেই কুম্ভকর্ণকে অকালে জাগাতে হয়েছিল রামচন্দ্র তথা তার সৈন্য দলের সঙ্গে যুদ্ধ করার জন্য, কিন্তু সেই কুম্ভকর্ণ সেই যুদ্ধে পরাস্ত হয়ে নিহত হয়েছে। হ্যাঁ, এবং তার মৃতদেহ সমুদ্রের পাড়ে পড়ে আছে। কেমন ভাবে পড়ে আছে? যে দেহ তার দেখো সিন্ধু তীরে, সিন্ধু মানে সমুদ্র তীরে, ভূপাতিত গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। গিরিশৃঙ্গ অর্থাৎ পর্বতের শিখর, পর্বত থেকে ছিন্ন হয়ে যেভাবে পড়ে থাকে, ভূপাতিত হয়, কিংবা কোনো বজ্রাঘাতে বিশাল বড় একটা প্রকাণ্ড গাছ যেমন ভূপাতিত হয়, ঠিক সেইভাবেই যেন ভূপাতিত হয়ে আছে আমার ভাই কুম্ভকর্ণ। কে বলছেন কথাগুলো? রাবণ বলছেন কথাগুলো। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, তোমার যদি একান্তই যুদ্ধক্ষেত্রে যাওয়ার বাসনা থাকে, ইচ্ছা থাকে, বৎস আগে পুজো ইষ্ট দেবে, আগে ইষ্ট দেবতাকে পূজা করো। ইষ্ট দেবতাকে পূজা করে তাকে সন্তুষ্ট করে তার বল লাভ করে তার আশীর্বাদ নিয়েই তবে যুদ্ধক্ষেত্রে তুমি যাও। তোমার যদি একান্তই যুদ্ধক্ষেত্রে যাওয়ার ইচ্ছা জাগে, বাসনা জাগে, তাহলে তুমি ইষ্ট দেবতার আগে পূজা করে নাও। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো। নিকুম্ভিলা হচ্ছে রাক্ষসদের অর্থাৎ রাবণের কুলদেবীর নাম হচ্ছে নিকুম্ভিলা। সেই নিকুম্ভিলা যজ্ঞাগড়ে গিয়ে তাকে নিকুম্ভিলা দেবীকে সন্তুষ্ট করে যুদ্ধক্ষেত্রে যাওয়ার প্রস্তুতি নেওয়ার কথা বলছেন এখানে রাবণ। বলছে আগে যাও, সেই নিকুম্ভিলার যজ্ঞ সঙ্গ মানে সমাপ্ত করো, শেষ করো। হ্যাঁ, বীরমুনি, বীরমুনি বলে তার প্রিয় ছেলে ইন্দ্রজিৎকে সম্বোধন করছেন। সেনাপতি পদে আমি বরুণী তোমারে, তোমাকে সেনাপতি পদে আমি বরণ করলাম। দেখো অস্তচল গামী দীননাথ এবে, কিন্তু দেখো তোমাকে সেনাপতি পদে বরণ করলাম, কিন্তু এখন সূর্য প্রায় ডুবে গেল। হ্যাঁ, দীননাথ মানে সূর্য, সূর্য এখন ডুবে যাচ্ছে, সুতরাং রাত্রিকালে যুদ্ধ করতে যাওয়া ঠিক হবে না। প্রভাতে যুঝিও মানে সকাল হলে যুদ্ধ করিও, যুঝিও মানে যুদ্ধ করিও, প্রভাতে যুঝিও, প্রভাতে অর্থাৎ সকালে যুদ্ধ করিও, বৎস রাঘবের সাথে। কার সাথে যুদ্ধ করবে? রাঘবের সাথে, রামচন্দ্রের সাথে। অর্থাৎ তোমাকে সেনাপতি পদে বরণ করলাম, ঠিক আছে, তার আগে তুমি তোমার প্রাথমিক কাজগুলো সেরে নাও। তুমি কুলদেবতাকে সন্তুষ্ট করো, তুমি ইষ্ট দেবতার পূজা করো, তুমি নিকুম্ভিলা যজ্ঞাগারে যাও, নিকুম্ভিলা দেবীর পূজাকে সমাপ্ত করো, শেষ করে তার আশীর্বাদ লাভ করে তারপরে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নাও। কিন্তু আজকে রাত্রিবেলা হয়ে গেল, রাত্রিবেলা সূর্য এখন ঢলে গেল, রাত্রিবেলা যুদ্ধ করা ঠিক হবে না। কাল সকালে তুমি যুদ্ধে রাঘবের সঙ্গে অর্থাৎ রামের সঙ্গে যুদ্ধ করিও। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গাদক, এই সমস্ত কথা বলে নির্দিষ্ট আচার মেনে, বিধান মেনে, নিয়ম মেনে গঙ্গোদক লয়ে, গঙ্গোদক মানে গঙ্গা জল নিয়ে তার উপরে গঙ্গা জল বর্ষণ করে, ইন্দ্রজিতের উপরে গঙ্গা জল বর্ষণ করে তাকে সেনাপতি পদে বরণ করা হলো এবং সেনাপতি পদে তার অভিষেক ঘটানো হলো। অভিষেক, অভিষেক কথাটার মানেই হচ্ছে কোনো নতুন পদে রাজা বা কোনো নতুন পদে যখন কাউকে কেউ আরোহণ করে, তখন নির্দিষ্ট আচার, নির্দিষ্ট নিয়ম মেনে যে অনুষ্ঠানের মধ্য দিয়ে করা হয় সেটাকে বলা হয় অভিষেক। এখানে ইন্দ্রজিৎকে নতুন সেনাপতি পদে অভিষিক্ত করার আগে যে আচার অনুষ্ঠান ছিল সেটা পালন করার পর, সেটা পূর্ণ করার পর ইন্দ্রজিৎকে নতুন সেনাপতি পদে নিযুক্ত করা হলো এবং তার অভিষেক ঘটল নতুন সেনাপতি হিসাবে। আমাদের কবিতাটা পড়া শেষ হলো। এখন আমাদের দেখতে হবে যে প্রত্যেকটা এখানে কিছু কিছু পৌরাণিক কথা আছে। হৈমবতী, বৃহন্নলা, গোধন, বিরাট রাজের কিছু কথা, তারপরে
আরও কয়েক জায়গাতে কয়েকটা কথা উপমা হিসাবে ব্যবহার করা হয়েছে। কার্তিকের অসুরবধ ইত্যাদি ইত্যাদি কয়েকটা পুরাণ কথা এখানে বর্ণনা করা হয়েছে। সেই কথাগুলো তোমরা যখন লাইন ধরে পড়বে, পড়তে শুদ্ধভাবে পড়বে, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে। আর এখানে কিছু জানাবার আছে, ব্যাকরণ তোমাদের প্রশ্ন হতে পারে। এখানে সমাসগুলো আছে। এই কবিতার একটা বৈশিষ্ট্য কি, এই কবিতাতে যে সমাসবদ্ধ পদগুলো আছে সেই সমাসবদ্ধ পদগুলোর বেশিরভাগই আমরা দেখব যদি লক্ষ্য করতে দেখবে যে অনেকগুলো পদে কর্মধারায় সমাস বা কর্মধারায় সমাস, মধ্যপদকে কর্মধারায়, কখনো উপমান কর্মধারায়, কিছু কিছু আছে বহুব্রীহি কর্মধারায়, আবার আছে সম্বন্ধ তৎপুরুষ, কিছু কিছু উপপদ তৎপুরুষও আছে। তো এই জিনিসগুলো আমরা ব্যাকরণগুলো আমরা লাইন ধরে ধরে সেগুলো করার চেষ্টা করব। আর এখানে কারকও আছে, কিছু কিছু কারক, যে লাইনগুলো ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক আছে যে পদগুলো, সেই পদগুলো আমরা কারক ব্যবহার করব, কারকগুলো করার চেষ্টা করব। অকারক যেগুলো আছে সেগুলোকে আমরা সম্বন্ধ পদ বা সম্বোধন পদ যেগুলো আছে অনেক বিভাগ, যে ওই জিনিসগুলো তোমরা লক্ষ্য করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে। টেক্সচুয়াল যেগুলো ব্যাকরণ, সেই ব্যাকরণগুলো তোমরা করার চেষ্টা করবে, ওগুলো পরীক্ষাতে আসে। আর কবিতাটাকে খুব ভালো করে বলবে। এখানে শূন্যস্থান টাইপের এমসিকিউ যে কোশ্চেনগুলো থাকবে, সেই এমসিকিউ কোশ্চেনের শূন্যস্থান হয়তো দিতে পারে। প্রত্যেকটা কোনো একটা শব্দ দিয়ে দিতে পারে, এই শব্দটার অর্থটা কী। এখানে অনেক পৌরাণিক শব্দ ব্যবহার করা হয়েছে, এই কবিতায় বা তৎসম শব্দ ব্যবহার করা হয়েছে। আসলে মধুসূদন দত্ত বাংলা সাহিত্য জগতে একটা নবজাগরণের সৃষ্টি করেছিল। সমস্ত কিছু দিক দিয়ে তিনি একটা নতুনত্ব নিয়ে এসছেন। সেই নাটকেই বলো, সেই প্রহসনে বলো, সেই কাব্যেই বলো, যে কোনো ক্ষেত্রেই বলো, মধুসূদন দত্তের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে বাংলা সাহিত্যে এতদিন ধরে, মধুসূদনের আগে পর্যন্ত এতদিন ধরে যে গতানুগতিক সাহিত্য চর্চা হচ্ছিল, বাংলা সাহিত্যিকগণ যে সমস্তভাবে যেভাবে সাহিত্য চর্চা করছিলেন তার ব্যতিক্রম কিছু তিনি করার চেষ্টা করেছিলেন এবং প্রাচ্য এবং পাশ্চাত্য সাহিত্যের একটা মিলন ঘটিয়ে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে চেয়েছিলেন এবং বাংলা সাহিত্যকে তিনি সমৃদ্ধ করতে পেরেছেন। কিন্তু আমাদের পরিতাপের বিষয় যে তিনি দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুর বা আরও অন্যান্য বিশিষ্ট কবি যারা আছেন, বিশ্বখ্যাত কবি আছেন, বিশ্বনন্দিত কবি আছেন, বা বাংলা সাহিত্যের অন্যান্য সুনামধন্য কবি আছেন, তাদের মতো তিনি দীর্ঘদিন ধরে সাহিত্য সাধনা করতে পারেননি। অকালে তাকে চলে যেতে হয়েছিল। তিনি যদি আরও কিছুদিন বেঁচে থাকতেন তাহলে বাংলা সাহিত্য আরও হয়তো বা আরও সমৃদ্ধ হতে পারত। তো যাই হোক, এই সমস্ত জিনিসগুলো তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। যদি কোনো অসুবিধা হয় তাহলে কেন তোমরা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা